এক বেটা গেছে বাজারে গরু কিনতে নিয়ে যাই না, খানাইতে দিকে দেখবেন যে গরু দালাল যারা, গরুর ব্যবসায়ী যারা করে, খারাপ পাইবেন না, আমি সত্য কথা বলতেছি। মানুষ দেখলে পাগল হয়ে যায়, কথা ঠিক না বেঠে? ঠিক না? কাস্টমার দেখলে পাগল হয় কিনা? আমার বন্ধুগণ, ওই কাস্টমার গিয়ে গরুর বাজারে গিয়ে দাঁড়াইতে দেরি রে বন্ধু, কাস্টমারের পিছনে দৌড়ে গেছে, গিয়া জিজ্ঞেস করে ভাই কি গরু কিনবা? সঙ্গে সঙ্গে কাস্টমার বলে আমার ভাই 3-4 মাসের গাব লাগে একটা বহল মাসুর কিনা দাও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলেন ঠিক আছে তুমি দেখো যেটা পছন্দ হয় ওইটাই কিনা দিব। 3-4টা ওই দালালে ঘুরে ঘুরে দেখাইলো, শেষ পর্যন্ত যখন ওই কাস্টমারের পছন্দ হয় না, কাস্টমারকে বললো তুমি নিজে পছন্দ করো, যেটা পছন্দ হয় আমি তোমাকে দাম মিলাইয়া দিব। আছে না এরকম? আছে কিনা? বর্তমান গরু বাজারে দেখা যায় মালিকের কাছ থেকে সরাসরি কাস্টমারে গরু কিনতে পারে, কথা ঠিক না? ঠিক না? আমার বন্ধুগণ, ওই গরু দালালটা কি করছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে যে কাস্টমারটা গেছে বন্ধু, কাস্টমার গিয়ে দেখতে 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 একটা বন্ধ গরু পছন্দ হয়েছে। বন্ধ গরু পছন্দ করে বলে যে এইটাই পছন্দ হয়েছে। ওই দালালে বলে হয় এটা 4 মাস গাব লাগছে, বন্ধ করে 4 মাস গাব লাগছে। শেষ পর্যন্ত মালিক বলে একটু নেস্তা উঁচা করে দেওয়া, নেস্তা উঁচা করে দেখে রে বন্ধু আসল গাব লাগে রয়েছে। আমার বন্ধুগণ এইরকম মানুষ আছে না ভাই? আছে না ভাই? আমার বন্ধুগণ দুনিয়ার জমিনের মধ্যে আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি মাছের বিজনেস করো, বান্দারে মাছের বিজনেস করার সময় তুমি কি করো? কাস্টমারকে 900 গ্রাম মাছ দিয়া আর তুমি 100 গ্রাম পানি মিলাইয়া তুমি নিজে কাটার সাথে কাটাগুলো তুমি হালাইয়া দিয়া তুমি ওই কাস্টমারকে 100 গ্রাম ঠকাইয়া দিলা না, তুমি নিজের জাহান্নামের রাস্তাটা তুমি খুলিয়া দিলা, কথা ঠিক না ভাই? ঠিক না? আমার বন্ধুগণ, আমার অনেক মানুষ আছে দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে একটা জিনিস কিনছে 50 টাকা দিয়া, ওই জিনিসের দাম কোন কাস্টমার যদি বলে 60 টাকা দিব, সঙ্গে সঙ্গে বলে খোদার কসম খেয়ে বলতেছি আমার 60 টাকাই কিনা আছে। এরকম মানুষ আছে ভাই? আছে ভাই? বলবো আমার বন্ধুগণ ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলি। গুয়াহাটি 2 বন্ধু গেছে কোন একটা কাজে। 2 বন্ধু যখন কাজ সেরে এক ফলের দোকানের কাছে গিয়ে 1 কেজি আপেল কিনছে একজনে 100 টাকা কইরা। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে দাম বলছে 90 টাকা। দোকানের কাছে জিজ্ঞাসা করছে আপেল কত কইরা? দোকানি বলছে 120 টাকা কইরা। ওই ব্যক্তি বলছে 100 টাকা করে দেই। কয় না না, খোদার কসম খায়া বলি আমার মাত্র 10 টাকা লাভ থাকবে। কত লাভ থাকবে? 110 টাকা যদি 120 টাকা যদি বিক্রি করে মাত্র 10 টাকা লাভ থাকবে। ওই ব্যক্তি 120 টাকা দিয়ে কিনে আনছে বন্ধু। আবার ওই ব্যক্তির সাথে যে ব্যক্তিজন যে গিয়েছিল, ওই ব্যক্তি কি করছে? সঙ্গে সঙ্গে ওই দোকানে গেছে আপেল কিনতে লেগে। ওই ব্যক্তি গিয়া ওই একই আপেল 100 টাকা দিয়ে কিনে আনছে। যখন সে আপেল কিনাই না, দুইজনে এক গাড়িতে বসে বলার পরে জিজ্ঞাসা করে আপেল তো দেখতে একই। জিজ্ঞাসা করলো ভাই আপেল কোন থেকে আনছে? ভাই ও যে টুপিয়ালা ভাই যে দেখা গেছে ওর কাছ থেকে আনছে। এমন করে তুমি কত করে আনছো? একজনে বলে আমি 100 করে আনছি। ওই ব্যক্তি বলছে মাত্র 10 টাকায় লাভ থাকবে। কসম খায় কইছে, টুপি মাথায় দিয়ে কইছে, সে মিছা কথা বলতে পারে না। আরেকজন বলে আমার ভাই তুমি তো 100 টাকা করে আনছো, তোমার কাছ থেকে একই ফল মাত্র 10 টাকা লাভ করছে। আর ওই ব্যক্তি আমাকে কসম খায় বলছে 120 টাকা করে আমি কিনে আনছি, মাত্র তার 10 টাকা লাভ হয়েছে। 100 টাকা করে কিনে আনছে, তার কাছ থেকে 10 টাকা লাভ করছে। আর 120 টাকা করে কিনে আনছে, তার কাছ থেকে 10 টাকা লাভ। পরে দুইজনে রাগ উড়ে গেল, হাই টুপি মাথায় দিয়ে মিছা কথা কয়। দুইজনে চলে গেছে, গিয়ে জিজ্ঞেস করে ভাই তুমি তার কাছে 100 টাকা করে বেচা একই আপেল, তুমি কইলা 100 টাকা করে বিক্রি করলে 10 টাকা লাভ থাকবে। আমার কাছে বেচা একই আপেল রে, তুমি তার মধ্যে 10 টাকা লাভের কথা বললা। তুমি এত বড় জোটাবাজ, তুমি এত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান, টুপি মাথায় দিয়া মিছা কথা তুমি কেন বলে? কোন নাউজুবিল্লাহ। আমার
সঙ্গে সঙ্গে পকেট থেকে আরেকটা টুপি বাই করছে রে বন্ধু। বাই করা বলে আমার ভাই এই যে আমার নামাজ পড়া টুপিটা পরে আমি যেটা মাথায় দিয়া রয়েছি রে, এই টুপিটা আমার বিজনেসের টুপি। জোরে করো নাউজুবিল্লাহ। মুসলমান কিছু মুসলমান আছে যে নামাজ পড়া টুপি আলাদা, মিছা কথা কওয়া টুপি আলাদা। কথা ঠিক না ঠিক আছে কিনা? আমার বন্ধুরা আমি বলতেছিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বান্দা দুনিয়ার জমিনের মুমিন বান্দাগণ যারা ঈমান আনছে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করছো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে ভয় করো। কি ভয় করতে হবে? আপনি কোনো বিজনেস করতেছেন, বিজনেসের সময় আপনি ধোঁকা দিতে পারবেন না। মাছের বিজনেস করো রে, মাছের বিজনেসের সময় মানুষকে আপনি ঠকাইতে পারবেন না। অনেক ব্যক্তি আছে দুনিয়ার জমিনের মধ্যে কি করে মানুষের কাছ থেকে যখন কোনো জিনিস কিনে রে বন্ধু ওজনে বেশি নেই। কথা ঠিক না ঠিক? আবার যখন অন্য জনকে দেয় সে ওজনের মধ্যে কম দিয়ে দেয়। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, বান্দারে তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। যে কালেমা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা দুনিয়ার জমিনের থেকে মইরো না, দুনিয়ার জমিনের থেকে তোমরা বিদায় নিও না, দুনিয়ার জমিনের থেকে তোমরা আইসো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া লা তামুতুন্না, মুসলমানরা রে দুনিয়ার জমিনের মধ্য থেকে তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় না করিয়া মুসলমান না হইতে পারবা, ততক্ষণ পর্যন্ত কবরে বান্দা তুমি আসিও না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান না হইয়া আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করিয়া দুনিয়ার জমিনের থেকে আপনি বিদায় নেন বন্ধু, খোদার কসম খাইয়া বলি আবার আল্লাহ জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারে না। কথা নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। ও দুনিয়ার বান্দারা যারা মুসলমান না হইয়া আল্লাহকে বিশ্বাস না করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো না মেলিয়া তোমরা দুনিয়ার জমিনের থেকে আসবা, আল্লাহর নাফরমান করে আসবা। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন সাজাইয়া রাখছি। নাউজুবিল্লাহ। ওয়া বি'সাল মাসীর, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভয়টা দেখাইয়া আমার আল্লাহ নিজে বলেন রে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামের আগুনটা আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয় দুইবার নয় 70 ভাগ ধৌত করিয়া ধুইয়া দুনিয়ার মধ্যে 70 ভাগের 1 ভাগ আগুন দুনিয়ার মধ্যে দিয়েছে। সেই আগুন যখন কোন ঘরের মধ্যে লাগে রে কমসে কম আপনি 20 ফুট 30 ফুট 100 ফুট দূরের থেকে আপনার শরীরের মধ্যে তাপ লাগে। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে দুনিয়ার জমিনের মধ্যে, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলোকে তুমি অমান্য করো, বিশ্ব নবীর কথাগুলোকে মানো না, আবার আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনের থেকে মাফ দিও না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন জাহান্নাম বান্দার জন্য সাজাইয়া রাখছে বন্ধু যে জাহান্নামের আগুনকে 1 বছর নয় 2 বছর নয় বন্ধু, 100 বছর নয় 200 বছর নয় 1000 বছর নয় 2000 বছর নয় বন্ধু, আমার আল্লাহ 3000 বছর জাহান্নামের আগুনকে পোড়াইছে। কথা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ জাহান্নামে এমন একটি জায়গা জাহান্নামের আগুনে কি করে প্রত্যেকদিন জাহান্নামে কি করে জাহান্নামের আগুনের থেকে পাওয়া যায়, আর আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ তুমি আমার ভিতরের আগুনের তাপটা কমাইয়া দাও। কথা নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি আপনি করেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনি বাহাদুরি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলোকে অমান্য করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে আপনি কিভাবে করবেন একবার তুমি চিন্তা করো, একবার তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের কথা ভাবো। যদি না ভাবো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে পুরাই বিসর্জন জিজ্ঞাসা করো। নাউজুবিল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্য বেশি লম্বা করব না, কারণ আমার বক্তব্য আপনারা শুনছেনই, দূর থেকে মেহমান আসছে, ইনশাআল্লাহ আপনাদের বক্তব্যের জন্য আমি টাইমটা ছেড়ে দেবো। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি ভয় করতে পারেন রে, আমার আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তুমি অট্টালিকাওয়ালা হও আর সোনের ঘরওয়ালা হও রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি ধনী হও আর গরিব হও, তুমি লক্ষ লক্ষ টাকার মালিক হও না হও রে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর হও আর তুমি দুনিয়ার জমিনের মধ্যে কালো হও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া যদি তোমার ভিতরে থাকে, আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে থেকে আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগি গুনাহগুলোকে মাফ করে দিবেন। জোরে জোরে চিৎকার দেখো না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তুমি গরিব ছিলা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, একবার খাইবার পাইছো রে, আরেকবার তুমি খাইবার পাও নাই, একবার তোমার পেটে খাবার গেছে দিনের মধ্যে, আরেকবার তুমি খাবার পাও নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারে তোমার গরিবের এমন গরিব ছিলা, বৃষ্টির মধ্যে তোমার ঝড় বৃষ্টির মধ্যে তোমার ঘরটা সোয়াইয়া সোয়াইয়া পানি পড়ছে, দুনিয়ার মানুষে তোমাকে কোনো রেসপেক্ট দেয় নাই, দুনিয়ার মানুষে তোমাকে কোনো সম্মান দেয় নাই রে বান্দারে, দুনিয়ার মানুষের সম্মান দেখ আর না দেখলে তোমার ভিতরে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া থাকে, আমি আল্লাহর ভয়টা যদি তোমার দিলের মধ্যে থাকে, আমি আল্লাহ জান্নাতি ওয়ালা বানাইয়া কবরের মধ্যে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি আপনার দিলের মধ্যে থাকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি দিলের মধ্যে ঢুকাই নিতে পারেন রে বন্ধু, আবার আল্লাহ বলে বান্দা রে দুনিয়ার জিন্দেগিটাও তোমার স্বপ্নের জিন্দেগি, এক বেলা খাবার পাও আরেক বেলা খাবার পাও না, তবু তোমাকে আমি আল্লাহ শান্তি দিয়ে রাখবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে দেখবেন এক বেলা খাবার পাইনি আরেক বেলা খাবার পাই না বন্ধু, ঝড় বৃষ্টি আসলে তার চোখে পানির সীমানা থাকে না। আমার বন্ধুগণ, এমন মানুষ দুনিয়ার জমির মধ্যে আছে যাদের ঘরটা সোয়াইয়া সোয়াইয়া পানি পড়ে, কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এমন মানুষ দুনিয়ার জমির মধ্যে আছে বৃষ্টির দিনের বন্ধু আর বিছনায় পানি পড়ে পানি বিছনাটা ভিজাই রাখে, আমার বন্ধুগণ ভিজাতে শুইয়া থাকে, সে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়া না, করা ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার মধ্যে তুমি যতই কষ্ট করো না কেন, যতই গরিব তুমি থাকো না কেন, আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়াটা তোমার ভিতরে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে শান্তি দিব এবং তোমাকে মৃত্যুর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের দরওয়াজা খুলে রাখবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে আমি বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারো চেহারার দিকে দেখে না, কোন একজন ব্যক্তির ধনের দিকে দেখে না, কোন একজন ব্যক্তির অট্টালিকার দিকে দেখে না বলে বন্ধু, কে লক্ষ কোটিপতি মানুষ রে বন্ধু, আমার আল্লাহ তার দিকে দেখে না, আমার আল্লাহ দেখে বান্দার ভিতরে কতটা দিনের মধ্যে দিনদারি আছে, কতটা তাকওয়া আছে রে বন্ধু। এইরকম একজন ব্যক্তি ছিল দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আমার বন্ধুগণ, এমন একজন সাহাবী ছিল রে যাকে একবার মানুষে দেখলে দ্বিতীয়বার তার দিকে ফিরে তাকাই নাই। ছেলে ছেলে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এমন কালো ছিল আমার আল্লাহর বান্দার দিকে দ্বিতীয়বার কেউ দেখতে ইচ্ছা করে নাই। আমার বন্ধুগণ, ঠোঁট দুইটা মোটা মোটা ছিল, উপরে ঠোঁটটা ঝুলাইয়া ঝুলাইয়া থাকতো। আমার বন্ধুগণ, অনেক মানুষ দুনিয়ার মধ্যে আছে দেখবেন, কেন একজন ব্যক্তির যদি চেহারাটা একটু দেখতে খারাপ হয়, রাস্তা দিয়া যাইতে তাকে নিন্দা করে, কথা ঠিক না ঠিক? আসলে নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার মধ্যে
জমিনের মধ্যে তুমি বিশ্ব সুন্দরী হও না কেন, যদি তোমার মধ্যে তাকওয়া না থাকে রে, আমি আল্লাহর জান্নাত তোমার জন্য খুলবো না। আর যদি তোমার মধ্যে কি থাকে, আল্লাহর তাকওয়াটা থাকে, আল্লাহর ভয়টা যদি তোমার মধ্যে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের দরওয়াজা খুলে রাখবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে একজন সাহাবী ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন কাফের বেঈমানের গোলাম ছিলেন বন্ধু। বিলাল যখন গোলাম ছিল, একদিন দুই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াতটা শুনে আর তার মনে হয়, হায়রে, আমার মনে হয় আমি যত শান্তি পাই না কেন, ইসলামের ছায়াতলে যতদিন পর্যন্ত আমি না যেতে পারবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মধ্যে অন্তর্ভুক্ত না হতে পারবো, আমার মনে হয় আমি বিলাল দুনিয়ার মধ্যে শান্তি পাবো না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন করতে করতে তিনি আর নিজের ধৈর্যের বাঁধটা বাঁধতে রাখতে পারলেন না, নিজে সহ্য করে রাখতে পারলেন না বন্ধু। বিলাল একদিন সঙ্গে সঙ্গে কি করলেন, তার মালিকের যেগুলো কর্মচারী ছিল, মালিকের কর্মচারীর সামনে সঙ্গে সঙ্গে শাহাদাত দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে যখন এই কলিমাটা নিল, কারণ সে একটাই কথা শুনেছিল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার দুনিয়ার মধ্যে কলিমাটা নিজের দিল দিয়ে পড়বে, নিজে বিশ্বাস করে পড়বে, আমার আল্লাহ একদিন না একদিন তাকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, মুসলমান হয়ে গেলেন বন্ধু। বিলালের খবরটা যখন তার মালিক উমাইয়া বিন খালফ শুনলো, আয়েশা বলে, বিলাল শুনতে পারলাম মুহাম্মদের ধর্ম তুমি নিয়েছো, তোমার বাপদাদার ধর্মটা তুমি ছেড়ে দিয়েছো, আমাদের ধর্ম ছেড়ে দিয়েছো। বিলাল বলল, মালিক রে, যদি তুমি শুনে ফেলেছো, আমি নিজে শাহাদাত তোমার সামনে দিলাম, বিশ্ব নবী ছাড়া অন্য কোনো দুনিয়ার জমিনের মধ্যে, এই জামানার মধ্যে নাই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো মাবুদ দুনিয়ার জমিনের মধ্যে নাই। জোরে জোরে চিৎকার করো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে তার মালিক বলল, বিলাল, দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি পয়সা থাকতে চাও, বিলাল তুমি আল্লাহর নবীর দিনটা ছেড়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনটা তুমি ছেড়ে দাও। বিলাল বলে, মালিক রে, দুনিয়ার জমিনের মধ্যে পয়সা থাকি আর না থাকি, মালিক রে, আমি আল্লাহর নবীর দিনটাকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে তার মালিক বললো, তোমরা কি করো, তার কর্মচারীকে হুকুম দিল, কাঠের আগুন গুলা জ্বালাও, কাঠের আগুন গুলা জ্বালাও হলো। উত্তপ্ত কয়লা গুলো মরুভূমির মধ্যে বালিয়ার বালিয়ারে বন্ধু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর কয়লা শোয়াইয়া বিলালকে জান্নাত দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে পড়াই। জোরে জোরে চিৎকার করো নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এমনও পরিস্থিতি হয় বন্ধু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কষ্ট দুনিয়ার জমিনে মধ্যে দিয়েছে, কোন কোন সময় দেখা যাইতো বিলালের দুই পাও দুই ঘোড়ার সাথে বাঁধিয়া বিলালকে দুই দিক দিয়ে দুইটা ঘোড়া দৌড়ানি হতো। করলেন হুজুরাল্লাহ, এত কষ্ট করত বিলাল দুনিয়ার জমিনের মধ্যে দিনটা ছাড়তো না। আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই কষ্ট থাকে দেখ না কেন রে বন্ধু, বিলাল একটা কথা বলে, মালিক যতই তুমি কষ্ট আমাকে দাও না কেন, দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো, আমি আল্লাহর দিনটাকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে উত্তর টাঙ্গার মধ্যে শোয়া দেওয়া হতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, কান্না করতেন। আমার বন্ধুগণ, তিনি কষ্টের সাথে তিনি কি করতে পারতেন না, আল্লাহর নামটা বলতে পারতেন না, শুধুমাত্র আহাদ আহাদ বলতেন। যে জিহ্বাটা দিয়ে আহাদ বলছে বিলাল, বিলালের মালিক কি করছে, সেই জিহ্বার মধ্যে আগুনের আঙ্গারাগুলো তুলে দিয়েছে।
বিলাল কান্না করছে আর বলছে মালিক রে তুই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নামটা পর্যন্ত নিতে দিলি না আল্লাহ তোমার কাছে বিচার দেই রে আমি গোলাম বিলাল আমি তোমার কাছে বলি তুমি আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দে করবা সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ আমার বন্ধুগণ বিলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করে আর মালিককে বলে হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরেকজন ব্যক্তি ছিলেন বন্ধু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাকে এত কষ্ট দেওয়া হতো রে বন্ধু তাকে এত কষ্ট দেওয়া হতো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন কি করলেন খাব্বাবকে জিজ্ঞাসা করলেন ও খাব্বাব তুমি ইসলাম নেওয়ার সময় অনেক কষ্ট তুমি দুনিয়ার জমিনের মধ্যে করেছো তুমি কি করেছো অনেক কষ্ট অনেক মুজাহাদা দুনিয়ার জমিনের মধ্যে করেছো খাব্বাব রে তোমার ইসলাম নেওয়ার ঘটনাটা একটু আমাকে শোনাইয়া দাও খাব্বাব হাওমা করে চিৎকার করে বলে ও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ওমর রে আমি নিজে ঘটনাটা বলতে পারবো না সঙ্গে সঙ্গে পিঠের কাপড়টা উঠাইয়া দিল উঠাইয়া দেওয়ার পরে দেখেন খাব্বাবের পিছনে পিঠের মধ্যে এক টুকরা গোশত নামের জিনিস নাই এক টুকরা গোশত নামের জিনিস তাদের খাব্বাবের পিছনের মধ্যে নাই রে বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে নিজের বুকের সাথে চাপাইয়া দিয়া বলে ও খাব্বাব রে আমি তোমার জন্য সাক্ষ্য দিতেছি তোমার মধ্য থেকে কোনো পুরা গন্ধ আসে না আমি ওমর তোমার মধ্য থেকে জান্নাতের গন্ধ পাইতেছি জোরে কথা সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই ছিল তাদের কষ্ট দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট করে তারা দুনিয়ার জমিনের মধ্য থেকে বিদায় দিয়েছিল বন্ধু আমার বন্ধুগণ আমি বলতেছিলাম কালো একজন ব্যক্তি তাকে একবার দেখলে কেউ দুনিয়ার মধ্যে দ্বিতীয়বার দেখতে চাই রে বন্ধু বিলালকে আজাদ করে দেওয়া হলো বিলাল আজাদ হইয়া বিশ্ব নবীর দরবারে যাই রে আল্লাহর নবীকে গিয়া বলে নবী গো এত কষ্ট আমি দুনিয়ার মধ্যে করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলে ও বিলাল রে দুনিয়ার জমিনের মধ্যে যে কষ্টটা তুমি করছো রে তোমার সাধারণ কোনো জায়গা না আমি আল্লাহর নবী তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলাম কথা সুবহানাল্লাহ কালো বিলাল যে গোলাম ছিল মাত্র 6 টাকা দামের বিলাল 6 টাকা দামের গোলাম রে বন্ধু আল্লাহর নবী তাকে কি করলেন মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন কথা সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তার দিলের ভিতরে তাকওয়া ছিল আল্লাহর ভয়টা ছিল রে বন্ধু আল্লাহর নবীর ভালোবাসা ছিল বলে আমার আল্লাহ তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে কথা সুবহানাল্লাহ আমার বন্ধুগণ দুনিয়ার জমিনের মধ্যে অনেক বছর বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিনি করলেন মুয়াজ্জিনি করার পর হঠাৎ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা একদিন একত্রিত হইয়া বিলালকে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলালের আযান গুলো শুদ্ধ হয় না বিলালের কণ্ঠ ভালো না বিলালের আযান দুনিয়ার জমিনের মধ্যে সহি হয় না ইয়া রাসূলুল্লাহ আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যার আযান শুনলে পশু পঙ্খীগুলো নিস্তব্ধ হয়ে যায় আল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই নতুন কোন সাহাবীকে আপনি কি করেন মসজিদে নববীর মুয়াজ্জিনে আপনি নির্দিষ্ট করেন তাকে সিলেকশন করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের কি করলেন বন্ধু মশওয়ারাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে ঈশান নামাজের পরে ডাইকা বলে বিলাল রে তোমাকে কালকে ফজর থেকে মসজিদে নববীতে আযান দিতে হবে না বিলাল রাদিয়াল্লাহু তাআলা খবরটা শুনে দেরি রে বন্ধু বিলাল নামাজ পড়ে আর দেরি করতে পারলেন না মনের মধ্যে দুঃখ রে বন্ধু বিলাল সহ্য করতে পারে না বিলাল চলে গেছে বাড়িতে কান্না করতে করতে ঘরের ভিতরে ঢুকছে বন্ধু ঘরের ভিতরে ঢুকে ঘুমানোর জন্য বিছানায় গেছে বিলালের মনে দুঃখ রে আমি আল্লাহর নবীর মসজিদের থেকে কাটা গেলাম আমি বিলাল আমি সহ্য করতে পারি না বিলাল সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে বন্ধু বিছানা থেকে উঠে যাই নামাজটা নিয়ে ঘরের এক কোণার মধ্যে পাইরা বিলাল আল্লাহকে ডাকে আর বলে মাওলা রে আমি বিলাল কালো বলে কেউ আমাকে পছন্দ করে না আল্লাহ আমি
আল্লাহ আমি বিলালকে কেউ দুনিয়ার জমিনের মধ্যে পছন্দ করে না আল্লাহ ঠোঁট দুইটা তো আমি বিলাল নিজে মোটা বানাই নাই এই ঠোঁট দুইটা তুমি আল্লাহ নিজে মোটা বানাইছ এর পিছনে তোমার কানে করে রয়েছে মহল্লারে আল্লাহ এর জন্য আমি বিলাল মসজিদে নববীর মসজিদে দেখা যাচ্ছিলাম বিলাল কান্না করে সিদ্ধার মধ্যে হাও করে কান্না করার পরে ও আল্লাহ আমি বিলালের জিবা শুদ্ধ না বলে আমার আওয়াজটা তো না বলে আমাকে মসজিদে নববীর মসজিদের থেকে আমাকে বরখাস্ত করে দেওয়া হলো আমি বিলালের দিনের মধ্যে সহ্য হয় না রে আমি বিলাল সহ্য করতে পারি না আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জমিনের মধ্য থেকে মসজিদে নববীর মসজিদ থেকে খারিজ করেছে আমার আফসোস নাই কিন্তু প্রত্যেকদিন যখন আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আমি আযান দিই যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই আল্লাহর নবী আমার দিকে তাকাইয়া রয়েছে আল্লাহ আমার মনে হয় আমি বিলালের আযান আর নবীকে শোনাইতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বিলাল রে দুনিয়ার জমিনের মধ্যে তুমি কালা হইছো ঠিক কিন্তু আমি আল্লাহ কালা দেখি না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ বলে বিলাল রে তোমার ঠোঁট দুইটা মোটা হয়েছে তাই কি আমি আল্লাহ ঠোঁট মোটা মানুষকে দেখে আমি পছন্দ করি না এরকম কথা নয় আমি আল্লাহ দেখি কারে ভিতরে আল্লাহর ভয় কতটা আছে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ পরের দিন সকালবেলা নতুন নিয়ে যেতে মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলার বদলে যে মুয়াজ্জিনটা হয়েছিল বন্ধু মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার আবুল আযান দেয় তার আযানটা শুনিয়া প্রত্যেকদিন যেরকম ভাবে বিলালের আযান শুনিয়া মানুষগুলো দৌড়ায় মসজিদের মধ্যে আসে বন্ধু প্রত্যেকজন মানুষ দৌড়ায় আসে কিন্তু বিলাল প্রত্যেকদিন আগে যাই রে বিলাল সেই দিন আগে মসজিদে যাই নাই সবাই এর পিছনে বৈশা কান্না করতেছে আর সুন্দরটা বইলে বসে রয়েছে আমার বন্ধুগণ বিলাল আযান দিতে পারে নাই কান্না করতেছে দুই চোখের পানি জার করে ছেড়ে দিতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমরা জানি মসজিদের আধা ঘন্টা পরে আযানের আধা ঘন্টা পরে দিনের পহর নাই মাসে কথা ঠিক না ঠিক দিনের আলো নাই মাস আসে কিনা বন্ধু আমার বন্ধুগণ ওই দিন আযান দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ওই রকম ভাবে কিছু সময় আযানের পরেই জামাত শুরু করা হতো দিনের পহরটা নাই মাস পরে বন্ধু সেই দিন আযান নতুন মুয়াজ্জিনে দিয়েছে ওই 3 ঘন্টার পর ঘন্টা পার হইয়া যায় দুনিয়ার জমিনের মধ্যে সকাল হয় না কাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন একজন আরেকজনকে জিজ্ঞাসা করো আমার ভাই আজকে আযান কয়টায় হইছে একজনে বলে আযান আজকে ঠিক সময় মতো হইছে আরেকজনে বলে না না আজকে মনে হয় আযান 3-4 ঘন্টা আগে হয়েছে অনেকজনে অনেক কথা নিজে কানাকানি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছে নিস্তব্ধ হইয়া বসে রয়েছে বন্ধু আমার আল্লাহ বলে জিবরাইল আমার বিলাল আযান দেয় নাই আজকে আযানটা আরশ মহল্লা পর্যন্ত পৌঁছায় নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আর বললেন জিবরাইল তুমি গিয়ে জিজ্ঞেস করো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো ও জিবরাইল তুমি নবীকে গিয়ে জিজ্ঞেস করো রে আরে বলো আজকে কি মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আসলেন আয়েশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাম আপনি গ্রহণ করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন আল্লাহ নবী সালামের উত্তর দিতে দেরি বিলালকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীকে জিজ্ঞেস করে নবী গো আজকে কি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আপনার মসজিদে নববীর মধ্যে কি আজকে আযান হয় নাই কাবা সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ঝরঝর করে সারার কান্না করে আর বলে ও আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজকে আযান হইছে কিন্তু আজকে আমার বিলাল আযান দেয় না সুবহানাল্লাহ
আজকে আজান হয়েছে কিন্তু আমার বিলাল আজকে আজান দেয় নাই। আমার বন্ধুগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে আর বলে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, জিবরাইল তুমি নবীকে গিয়ে জিজ্ঞাসা করো আজকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মসজিদে নববীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আযান দেয় নাই। সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কথা জিজ্ঞেস করলেন, আজকে কে আযান দিয়েছে? আজকে কি মনে হয় বিলাল আযান দেয় নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালকে মশলার মতো বিলালকে বদলে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালো সাহাবী 6 টাকার গোলাম বিলাল যখন আযান দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বিলালের আযানটা আরশ মহল্লা পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহ সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বিলালের আযানটা কি করে সঙ্গে সঙ্গে আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কালো বিলালের আযানটা শুনিয়া ফেরেশতারা কি করে বাইতুল মামুরের মধ্যে হজরত তাওয়াফ করা শুরু করে দেয়। আল্লাহ সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিলাল আযান দেয় নাই। হইতে পারে কণ্ঠ নতুন মুয়াজ্জিনের ভালো, হইতে পারে নতুন মুয়াজ্জিনের আযানটা শুদ্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিলাল আযান দেয় নাই, আল্লাহর আরশ পর্যন্ত আযান পৌঁছায় নাই। আল্লাহ সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আযান না দিবে নবী, আবার আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে কিয়ামত হইয়া যাইবে, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দিন বানাইব না। আল্লাহ সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, এই লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে দিনের প্রহর নামে আসবে না। বন্ধু আমার, বন্ধুগণ, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার জমিনের মধ্যে ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করতে বলেছেন। বন্ধু, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তোমার ভিতরে না হবে, আমার আল্লাহ তুমি অট্টালিকাওয়ালা হও না কেন, যতই কোটিপতি তুমি হও না কেন, লক্ষ লক্ষ কোটি কোটি গাড়ি আপনি নিয়ে ঘুরুন না কেন, আমার আল্লাহ কোনদিন আপনাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিবে। নাউযুবিল্লাহ, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা